আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুরাকা আল্লাহ তাআলা বলছেন মানুষেরা এমন কিছু বস্তুর ইবাদত করে যেই সমস্ত বস্তু সে মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে যে এগুলার পূজা, এগুলার একত্ববাদ এই জন্য তারা করে, তারা আল্লাহ তাআলার কাছে তাদেরকে সুপারিশ করবে। হিন্দু ধর্মের মধ্যে মূর্তি পূজা করে না, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, করে কি করে না? এই জন্য কি তারা মুসলমান? তারা জান্নাত পাবে? কেউ যদি মনে করে যে না তারাও তো আল্লাহরে বিশ্বাস করে, তারা জান্নাতে যাবে, এটা মনে করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তাজতানিবু, যদি তোমরা পরিহার করো, যদি তোমরা ছেড়ে দাও কাবাইরা, বড় বড় অন্যায়গুলা, যদি তোমরা কবিরা গুনাহ পরিহার করো, অন্যায়গুলা যদি তোমরা বান্দা ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, প্রত্যেকটা মানুষ জীবন চলার পথে প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে, আছে না নাই? কিছু ভুল আছে যেগুলো হচ্ছে ছোট, আর কিছু ভুল আছে হচ্ছে মারাত্মক। রব্বে কারিম বলছেন বান্দারে যদি তুমি বড় বড় অন্যায়গুলা ছেড়ে দাও, পরিহার করো, পৃথিবীতে চলার পথে তোমার যে ছোট ছোট গুনাহগুলা হয়ে যাবে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমার গুনাহগুলা মাফ করে দিব। রব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু তোমার গুনাহগুলা মাফ করব ব্যাপারটা এমন নয়, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মুদখালান কারীমা ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জায়গাতে তোমাকে আমি আল্লাহ প্রবেশ করাবো, তথা তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিকানা দিব। পড়েন সুবহানাল্লাহ। কথাটা কার? কোন মৌলবী? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, রাসূলুল্লাহ বললেন উম্মতেরা 60টা মারাত্মক মারাত্মক অন্যায় আছে যেগুলা মানুষকে ধ্বংস করে দেয়, যেগুলা মানুষের জীবনটা একেবারে শেষ করে দেয়। পরকালে এই অন্যায়গুলার কারণে মানুষেরা জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই 60টা অন্যায় তোমরা পরিহার করো। কয়টা অন্যায়? 60টা অন্যায়ের কথা রাসূলুল্লাহ বলেছেন একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60টা অন্যায়কে তোমরা পরিহার করো, যে 60টা অন্যায় মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহর সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি 60টা অন্যায় যেটা মানুষের জীবন বিনষ্ট করে দেয়, পরকালকে শেষ করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে মানুষের শিরক গুনাহ করা, আল্লাহ তাআলার সমকক্ষ স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে আরেকজনকে শরীক মনে করা, এই যে একটা মহা অন্যায়, এই অন্যায়টা মানুষের দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ।
দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সিহর, জাদু মানুষকে দুনিয়া আখিরাত বিনষ্ট করে দেয়। জাদুর বদ অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? একজন আরেকজনকে জাদু করে, আছে না নাই? তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন, নাকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। মহা অন্যায়ের কারণে মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। চার নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া আকলুর রিবা, সুদে আসক্ত, সুদ খাওয়া মানুষগুলা সুদের কারণে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। পাঁচ নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে। ছয় নম্বরে রাসূলুল্লাহ বললেন, আত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহফ, রাসূলুল্লাহ বললেন, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে, এই অন্যায়ের কারণে মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। সাত নম্বরে রাসূলুল্লাহ বললেন, নাকাযফুল মুহসানাতিল মুমিনাত, সদী পবিত্র নারীদেরকে অপবাদ দিয়ে, বিভিন্ন অপবাদের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আল্লাহর রাসূল বলেছেন, এই অন্যায়গুলা যারা করবে তাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, তারা পরকালে জাহান্নামে যাবে। করেন নাউজুবিল্লাহ। কয়টা অন্যায়ের কথা বললেন? 7টা। এই 7টা অন্যায় আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোনো অন্যায় কোনোটা থেকে ছোট না। আমরা মানুষ হিসাবে আমাদের ত্রুটি বিচ্যুতি বহু রকম আছে, আছে না নাই? আমারও আছে, আছে না? আমি ইমাম সাহেব বলে কি আমার ভুল হবে না? আমারও ভুল হবে, আপনাদেরও ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু ভুলের উপরে স্থির থাকাটা হচ্ছে অন্যায়। কেউ যদি ভুল করে ফেলে, আল্লাহ তাআলার কাছে যেভাবে বলা দরকার সেভাবে যদি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। এই অন্যায় করে ভুলের স্বীকারোক্তি আল্লাহ তাআলার কাছে করার কারণে মানুষ সবার চাইতে প্রিয়, মানুষ সবার চাইতে প্রিয়। পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টির পরিমাণ কম না বেশি? হিসাব আছে? আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান হিসাব করে তার সঠিক সীমানা নির্ণয় করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি পরিমাণ আল্লাহ তাআলার মাখলুক আছে এটা গণে কেউ কোনোদিন শেষও করতে পারবে না। সুবহানাল্লাহ। সবার ভুল আছে, যেখানে সমস্যা সেখানে সমাধান আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, সেটা হচ্ছে মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দারে পৃথিবীতে যত অন্যায় হয় তার মধ্যে সবচেয়ে বড় অন্যায়ের নাম হচ্ছে শিরিক গুনাহ করা। এটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা'i শুরাকা আল্লাহ তাআলা বলছেন, মানুষেরা এমন কিছু বস্তুর ইবাদত করে যেই সমস্ত বস্তু সে মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে যে এগুলার পূজা, এগুলার একত্ববাদ এই জন্য তারা করে, তারা আল্লাহ তাআলার কাছে তাদেরকে সুপারিশ করবে। হিন্দু ধর্মের মধ্যে মূর্তি পূজা করে না, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, করে কি করে না? এই জন্য কি তারা মুসলমান? তারা জান্নাত পাবে?
কেউ যদি মনে করে যে না তারাও তো আল্লাহরে বিশ্বাস করে, তারা জান্নাতে যাবে, এটা মনে করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কারণ ঈমান আনার জন্য অনেকগুলা শর্ত শারায়াত আছে, কিন্তু ঈমান ভঙ্গের জন্য অনেকগুলার দরকার নাই, একটা হলেই যথেষ্ট। একটা অন্যায়ের কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে অনেকগুলা বিষয়ের উপরে ঈমান আইনা ইসলামে দাখিল হতে হয়, প্রবেশ করতে হয়। তো তারা যে মূর্তির পূজা করে, তারা কি মনে করে 33,000 কোটি দেবতা না 33,000 দেবতার তারা পূজা করে। কি মনে করে যে মূর্তি তাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের সুপারিশে তারা স্বর্গে চলে যাবে। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে এমন। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ঠিক না? তো আল্লাহ তাআলা বলছেন যারা শিরিক অন্যায় করবে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়, এর চেয়ে মারাত্মক, এর চেয়ে দুনিয়া আখিরাত বরবাদ করে দেবে, এর চেয়ে বড় মহা অন্যায় আর পৃথিবীতে নাই। জুলমুন আযীম আল্লাহ তাআলা বলেছেন। এই শিরিক আবার দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। কেউ যদি বড় শিরিক করে তাহলে ওই মানুষটা ইসলাম থেকে বের হয়ে যায়, নতুন করে আবার মুসলমান হতে হয়, সে ইসলামে আর থাকে না। আর এক প্রকার শিরিক হচ্ছে করার দ্বারা ইসলাম থেকে বের হয় না, বাকি গুনাহগার হয়। যেমন ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? কিন্তু এই ইবাদত পাওয়ার উপযুক্ত যদি সাথে আর কাউকে শরীক করে তাহলে এটা হচ্ছে বড় শিরিক। কেউ কসম করলো আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর, এটা বড় শিরিক। আমরা পশু জবাই করি কুরবানির দিন, কুরবানির আগে পরে আমরা পশু জবাই করে গোশত আমরা নিজেরা খাই কি খাই না? খাই। জবাই করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে জবাই করলাম? কিন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয় এটা হচ্ছে বড় শিরিক। তাহলে ছোট শিরিক কি? ছোট শিরিক হচ্ছে যেই গুনাহগুলার কারণে, যে শিরিক করার কারণে মানুষ ইসলাম থেকে বের হয় না, বাকি গুনাহগার হয়। মসজিদে আমরা নামাজ পড়ি, কার জন্য নামাজ পড়ি? সবাই বলেন কার জন্য? এবার নামাজের মধ্যে যদি আমার ভিতরে এই চিন্তা আসে যে আমি সুন্দর করে নামাজ পড়ব, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে কি বলবে? নামাজ। তাহলে এই নামাজটা আল্লাহর জন্য হলো না, মানুষ দেখানোর জন্য হলো। এটাকে রিয়া বলে। আমি দান করলাম, মানুষ আমাকে বাহবা দিবে, এই জন্য আমি দান করব। এটা আল্লাহর জন্য হলো না, এটা মানুষকে দেখানোর জন্য হলো। এটা হচ্ছে রিয়া। আর রিয়া হচ্ছে ছোট শিরিকের একটা প্রকার। কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। কে বলেছেন? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে মানুষটা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, ওই মানুষটা যেন অবশ্যই ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়।
আরো যত ভালো কাজ আছে সবগুলা যেন করে, যত অন্যায় আছে সবগুলা যেন পরিহার করে, বলেছেন কে? ফালইয়ামাল আমালান সালিহা। রব্বে কারীম বলেন, বান্দারে আমার সাথে যদি তোমার মোলাকাত চাও বান্দা, তাহলে তোমাকে ভালো কাজ করা লাগবে। শুধু নামাজ পড়ার নাম ভালো কাজ না, আরো ভালো কাজ আছে না নাই? ভালো কাজের মানে হলো যত অন্যায় আছে সবগুলা ছেড়ে দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো কাজ, আর যত ভালো কাজ আছে বাকিগুলা নিজেরা নিজ দায়িত্বে আদায় করা হচ্ছে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমার সাথে মোলাকাত করতে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তাহলে তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কোনো ক্ষেত্রেই না। কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলোর মধ্যে অন্য কাউকে শরীক করা যায় না। আপনি যদি, আপনাকে বলা হয়, যদি একজন যদি আপনাকে বলে যে আপনার স্ত্রীর সাথে আমাকে শরীক করেন, মানবেন? যদি হাতের কাছে পিস্তল থাকে সাথে সাথে গুলি করে দিবেন না? তুই কইছস কি? ঠিকই না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার সাথে অন্য কাউকে শরীক করা চলে না। রব্বে কারীম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে, শরীক করা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। এর চেয়ে বড় অন্যায় আর হতেই পারে না। পড়েন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি বড় অন্যায়ের কথা বলেছেন, যেগুলো মানুষের দুনিয়া আখিরাত বিনষ্ট করে দেয়। এর মধ্যে একটা হচ্ছে শিরিক করা। একটা কি? শিরিক। শুধু শুনলে হয় না, এগুলা মাঝে মধ্যে নিজের মধ্যে নিয়ে যেতে হয়, কিছু শিখতে হয়। সপ্তাহে একদিন আপনারা আসেন, কিছু কথা শোনেন, শুনে যদি সাথে সাথে শোনাটার মধ্যেই শেষ হয়ে যায় তাহলে হবে না। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে অন্যায়গুলা থাকলে পরিহারও করতে হবে, ঠিক কি না? 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sihr, জাদু করা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একজনের উন্নতি সহ্য হয় না, তার বিরুদ্ধে যায় জাদু করে, আছে না নাই? আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নষ্ট করার জন্য জাদু করে। আমার পাশের বাড়ির আর একজন বড় ভালো আছে, তার বড় উন্নতি হচ্ছে, আমার সহ্য হয় না, কি করব? ক্ষতি করার জন্য কবিরাজের কাছে দৌড়াই, ফকিরের কাছে দৌড়াই, যায় বলি যে একটা জাদু করে দেন, আমার পাশের বাড়ির লোকটা যেন মরে যায়, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাদু করা, জাদুবিদ্যা শিক্ষা করা, এগুলা হচ্ছে ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। এগুলা যারা করবে তার দুনিয়া আখিরাত বিনষ্ট হয়ে যাবে, পরকালে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। পড়েন নাউযুবিল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ক্বাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে হত্যা করে ফেলা, এটা হচ্ছে কুফরি, বড় গুনাহ, হারাম। ইসলামে কোনো মানুষকে হত্যা করার সুযোগ নাই, আছে নাকি? মানুষকে হত্যা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূলুল্লাহ বলছেন, মুসলমানকে গালি দেওয়া সেটা হচ্ছে ফাসিকি, হত্যা করা হচ্ছে কুফরি, ইসলামে সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ বললেন, কোনো মানুষকে যদি মানুষ অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যার দায়ে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ।